বেশি রাত করবো না, জুমার রাত চলে যাবো। তার আগে একটা কথা বলে যাবো, কথা দিলের কানে ইনশাআল্লাহ বলেন। তাহলে আমার আল্লাহ যে সূরাটা পড়বে আমি পড়ি আমারে কিয়ামতের মাঠে বান্দাদের কিনে বসবে। আলহামদুলিল্লাহ বলেন। বান্দারা বসার পরে এই কাদিরপুর ইউনিয়নের এই যে আমার বাচ্চা ছাড়া দাড়ি পাকা মানুষগুলা মনে পড়ে যাবে, আল্লাহ আল্লাহ কি ওই যে তাসনিম মাদ্রাসার এতিমখানার মাহফিলে বসে ইলিয়াস এটা কবে আল্লাহ তুমি বলে একটা ওয়াজের মাঠ করবা, এইটা কবে 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 কইতে কইতে দেখা যাবে আমার আল্লাহ একটা পোস্টার ছাপাই আলাইছে। এরপর সুবহানাল্লাহ আসছে কোন এই যে আপনাকে পোস্টার দেখেন নাই, এ ভাই তোমাকে তাসনিম মাদ্রাসার মাহফিল কবে কবে বলতেন না, বাহাদুরপুর মাদ্রাসার মাহফিল কবে, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মাহফিল কবে, এরকম বলেন না বাবা, এই হক্কানি মাদ্রাসার মাহফিল কবে। ঠিক এইরকম অভ্যাস সবারই থাকবে। তো বলবে আল্লাহ তো মাহফিলটা কবে কবে, ইলিয়াস রহমান জিয়াদি বলছিল মাহফিল 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 হবে, মাহফিলটা কবে। হঠাৎ করে দেখবেন বাইতুল মামুর মসজিদের দরজার সামনে বিশাল বড় গেট করা আর পোস্টার লাগানো। বাজানদাই পোস্টারের মধ্যে দেখতে পারবেন পোস্টারটা বাংলায় না, ইংরেজিতে নয়, উর্দুতে নয়, পোস্টারটা থাকবে সরাসরি আমার মাওলার কোরআনের হরফ যে আরবিতে, সেই আরবিতে। আমি তো আরবি পড়তে জানি না, লিখতে জানি না, আমি আরবি কেমনে পড়বো কেমনে জানবো, আমার মালিক কি বলে শুনেন। আমাদের ভাষা হলো আরবি, মুসলমানের ভাষা কি, কোরআনের ভাষা, নবীর ভাষা। এখন আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি বিধায় বাংলা ভাষা, মরার পরে আর কোনো ভাষা থাকবে না, অনলি ওয়ান একটা ভাষা থাকবে, যেটা আরবি ভাষা। অটোমেটিক আপনি আরবি ভাষা লিখতে জানবেন, পড়তে জানবেন, সব পারবেন। তো দেখেন এটা কেমনে সৌদি আরব যায় কেউ আপনার হি গায়, সৌদি থেকে ওরে বাবা মনে হয় সে আজা মৌলানা আরবিতে কথা কয়, ঠিক না বেটে। এক পোলা সৌদির দায় আমার কয় হুজুর আলহামদুলিল্লাহ কিভাবে লিখিয়া হুজুর, আমি আলহামদুলিল্লাহ তাই মনে বুঝি বুঝি না, আপনারা বুঝেন আমারে কয়, আমি তুই তো সৌদি আরব যায় 5 বছর থাকতে কিন্তু, আর আমরা ভোটার আগে দেখছি আলহামদুলিল্লাহ কর। আপনার মন খারাপ তো এক মনটা খারাপ করে এমনি বইয়ে রয়েছে, বাগুন দেশে বইয়া বইয়া সব দেশা দিচ্ছিস বা জান্নাতে যেন মনে করবেন আল্লাহর সামনে, আল্লাহর কুদরতি শক্তির সামনে বইয়ে রয়েছে। আরবিতে লেখা থাকবে, আপনি দেখবেন বাইতুল কিবলা হলো বাইতুল্লাহ, ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুর, যেখানে আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায় নামাজ পড়তেন। আপনারা ওই কিন্তু বাইতুল মামুরে মাঝে মাঝে সিজদা দিতে যায়। এই বাইতুল মামুরটা একবারে সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে, আর এই বাইতুল মামুর সোজা হলো বাইতুল্লাহ। পোস্টারের মধ্যে লেখা থাকবে আজকের মাহফিলে প্রধান অতিথি, প্রধান বক্তা, সভাপতি, সভাপতির নাম লেখা থাকবে আল্লাহ। আমার মালিকের নাম শুনে এত জোরে কই না, আল্লাহর উপর জোরে কর দেন। ওই মাহফিলের সভাপতি থাকবে আমার আল্লাহ। ওই মাহফিলের বিশেষ অতিথি থাকবে, বিশেষ বক্তা থাকবে সমস্ত নবীরা।
নবীর নাম লেখা থাকবে, সিরিয়াল দিয়ে কে কোন সময় বয়ান করবে। আলহামদুলিল্লাহ বলেন। ওই মাহফিলে যিনি প্রধান বক্তা থাকবে আমার মতো, আজকে দিন আমি প্রধান বক্তা, এই প্রধান বক্তা থাকবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কেমন লাগবে বন্ধু? ওই মাহফিলের শ্রোতা থাকবে, ওই মাহফিলের শ্রোতা থাকবে উম্মতে মুহাম্মাদি সবাই সামনে বসা। ওইখানে দেখবেন কেতুর আলী বলা, সদর আলী, বদর আলীর বলা, কেতুর আলী। এর আগে দেওয়া হইব না, দেওয়া হইব জিজ্ঞেস করবেন কিরে ভাই কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান, হ্যাঁ তো দেখি না, লিটন চৌধুরী তো দেখি না, নিক্সন চৌধুরী দেখি, এটা হাইছেন না। মানুষ শুধু বলা বলি করবে এই শব্দটাই যে ভাই একসাথে একসাথে, ওই যে শামসুদ্দিন ছিল দিই না, বলতে দেরি হবে। আমার রহমান জেহাদির ওয়াসিন আমল করে আপনি ওই জায়গায় চান্স পাবেন, আমি দেখবো জাহান্নামে হতে পারে না, হতে পারি। কার কপাল কেউ জানে না। আমার আল্লাহ যদি ওই দিনকে করে কোনো মহিলা পুরুষকে মাফ না করে বাবা, কেউ নাজাত পাবে না। আমার মালিক বলবে জান্নাতীরা, আজকে আমার ওয়াজে বইসা তোমরা যা চাইবা তাই পাইবা। বলো তোমরা কে কি চাও? তখন একটা চাওনি আমরা চাবো মালিক আমার মা দুঃখিনী কই। যেই মা আমার পড়ার টেবিলে বসে থাকতো, চাকরানি ডিউটি পালন করতো, যেই বাবা অটো রিক্সা চালাই আমার মানুষ করছে, আমরা চাই পাঁচ ভাই বোনকে বাবা কত কষ্ট করে লেখাপড়া করাইল, আজকে আমার বাবার কপাল পুড়ে গেছে জাহান্নামে গো। মালিক আমার বাবার চেয়ারটা কই বলি। আল্লাহ জাহান্নামের 7 নাম্বার গেটে পুড়ে রয়েছে, কাম দিয়ে বাপরে লইয়া জোরে 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 জোরে। বাবা কিয়ামতের মাঠে আমার আল্লাহ জান্নাতি মানুষের সমস্ত আবদার পুরা করবে, সমস্ত আবদার। একেবারে কবে আল্লাহ মা কই, দেখবেন আপনার চেয়ারের পাশে বসা। কইবেন আল্লাহ আমার স্বামী কই, মহিলারা বলবে আমার স্বামী কই, একটু পরে বলবে আল্লাহ আমার স্ত্রী কই। যা তুই যা চাবি তাই ভাবি। বাজানই মাঠের মধ্যে যখন বসবেন আমার আল্লাহর সামনে, এবার একটা আওয়াজ দিয়ে আমার আল্লাহ বলবেন, এ জান্নাতি পাগলেরা, তোমরা তাসলিম মাদ্রাসায় বসে বাংলায় ওয়াজ শুনছিলাম, আজকে ওয়াজ শুনবা ডাইরেক্ট কোরআনের ওয়াজ। আল্লাহ একজন নবীকে বলবেন শুরু করেন ওয়াজ। প্রথম আমার বক্তব্য দেবেন আমার নবী আদম কই। আদম আলাইহিস সালাম বাজান তার কিতাব থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। এরপরে পর্যায়ক্রমে আস্তে 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 বাবা দাউদ নবীকে বলবেন তুমিও তেলাওয়াত করো। আস্তে 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 বাবা চলে আসবেন মুসা নবীর কাছে, মুসা নবীকে বলবে তেলাওয়াত করো। মুসা নবীর পরে বাবা সুলাইমান নবী, সুলাইমান নবীর পরে বলবেন ঈসা নবী, এরকম ভাবে জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, সব নবীগুলাকে আল্লাহ তেলাওয়াত করতে বলবেন। হঠাৎ করে আপনার আমার মাঝে একজন লাফ দিয়ে দাঁড়ায় বলবে মালিক কোরআন সব নবী তো তেলাওয়াত করলো, সবাইকে তুমি কোরআনের হাফেজ বানাইলা, যার উপরে কোরআন নাযিল হয়েছে তোমার সেই বন্ধুর মুখে কোরআন তেলাওয়াত শুনতে চাও।
আল্লাহ সভাপতি বলবেন নবীজি শুরু করেন। আমার আল্লাহ ডান পাশে চেয়ারেই বসে থাকবেন আমার নবী। তখন আমার নবী বসে বসে কাঁদবেন। কেন জানেন? যে কোরআন নাযিল হইলো আমার উপরে, আর দুনিয়া সব নবী যে কোরআন তেলাওয়াত করিল আল্লাহ। সব নবীর উপর তো কোরআন নাযিল হয় নাই, কোরআন নাযিল হইছে আমার নবীর উপরে। সব নবী যে কোরআন তেলাওয়াত করাইলো কেন? আল্লাহ যখন বলবেন তেলাওয়াত কর, সব নবী কোরআনের হাফেজ হয়ে যাবে। আপনার আমি কোরআনের হাফেজ হয়ে যাবো। আজকে তো আমি কোরআন তেলাওয়াত করলে আপনি বুঝেন না অর্থ, কিয়ামতের মাঠে সব বুঝবেন আপনি। সেই মেধা আল্লাহ দান করবে, যেরকম মারহাবা। এটা কল্পনাও আসে না, তাই না? যে এটা কেমনে হবে? ও বাবা, আমি একটা কথা কই, জীবনের কোনোদিন আজ থেকে 40 বছর আগে ভাবেন নাই হেলি 50 সেতু এই যে 7 ঘন্টা 8 ঘন্টা ছাতা কুয়াশার মধ্যে পড়ে থাকতাম আমি যে হাঁটি। এই শরীয়তপুরে না খালি কুয়াশার ধরে ফেরি পারাপারির ধরে। যেদিন শরীয়তপুর আইতাম আর যদি কুয়াশা পড়তো রে, গাড়ির মধ্যে সারাটা রাত বেহা হইয়া থাকতাম। এই সকাল 10টায় কুয়াশা ছুটতো, ফেরি লাগতো, কোন গাড়ির গ্লাস নাই, কোন গাড়ির লুকিং গ্লাস নাই, কোন গাড়ির অর্ধেক ঝুলে এলে তারা কার আগে কেরা উঠবে? কথা কন, জোরে কন, বুঝলে গেছে? বুঝলেন না? এখন তো প্যারা করে পড়েন। কথা কন না কে? 6 মিনিটে আর আগে 6 ঘন্টা। এই মুসলমানের বলা, নেয়ামত পাইবার পরে যদি শুকর না করো, তোমার মতো নেমো খারাপ আল্লাহর জমিনে থাকতে পারে না। এটা আমার এই গোপালগঞ্জের, আমার বীরত্তর ফরিদপুরের, আমার গোপালগঞ্জের মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। কথা কন না আরো জোরে কন। আল্লাহ যেন আসছে কয়ে হেরা যেন ব্রিজে না উঠে, আল্লাহ উঠলে হেরা ধাক্কা দিয়ে ফেলাই দিবা। আল্লাহ কত আরাম হয়ে গেছে, তাই না বাবা? আজ থেকে 40-50 বছর আগে স্বপ্ন দেখেন না এখানে পদ্মা সেতু হইব। এখানে যদি পদ্মা সেতু আমার আল্লাহ করাইতে পারে, ওই রব্বে কারিমকে আপনারা কোরআন হাফেজ বানাইতে পারে না? এই শিল্প মানে কি? এই সব আসলে পদ্মা। কথা বল না। আবার একদিন হবে পদ্মা, চিন্তা করেন না। 500 বছর পরে হইলে এনে পদ্মা হইব। নদীর এক কুল ভাঙবে, এক কুল করবে, এটা আমার আল্লাহর খেলা, কোরআনেরই কথা। যে পর্যন্ত নদী আসিল ওই পর্যন্ত যাবে, কিয়ামতের আগে হইলেও যাবে। এই কুল ভাঙবে, এই কুল লাগবে আরামে রাখবে, এই কুল আগে লাগবো আমার বাড়ি যায়। শরিয়াতপুর 10 কিলো দূরে ছিল বাড়ি ঘর, 10 কিলো নাই। কথা বল না কেন? পুরো লরিয়া থানা দাওয়াতে চলে গেছে। আল্লাহকে তারা কল্পনাও করে নেই যে বাড়ি ঘর থাকবো না। আল্লাহ শুকর, আমরা খুব আরামে আছি। যেরকম মারহাবা। পদ্মা সেতুটা আমাদের জন্য নেয়ামত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ আপনি আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। যেরকম আমিন, জোরে কন। মানে প্রধানমন্ত্রী আর অনেক কাজ করছে, মেট্রো রেল করছে, তাই না? প্রশংসা। তারপর আর একটা কাজ করছেন, যমুনা সেতু, সেই চট্টগ্রামে নদীর নিচ দিয়া বঙ্গবন্ধু চ্যানেল করছে, তাই না? অনেক উন্নত হয়েছে বাংলাদেশ, রাস্তাঘাট সব দিক উন্নত হয়েছে। আর এক দিক দিয়েও উন্নত হয়েছে। কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ বিরোধী অনেক নাস্তিকের আবির্ভাব হয়েছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। তবে আমরা মুসলমান, দল আমার কাছে বড় না, আমার কাছে কোরআন হলো বড়, নবী আমার কাছে বড়। কথা জোরে বলতে হবে মুসলমানের বলা। আল্লাহর বিরুদ্ধে, নবীর
করে লাইছে মারহাবা বলেন, আরো জোরে বলেন। দুঃখে কলিজা ফেটে যায় যখন দেখি আলেমদের কোমরে গরুর রশি, হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, পরিমণির মধ্যে একটা নর্তকী যখন হাতে মেহেন্দি লাগাইয়া জেলখানার থেকে বের হয় তখন বুকটা ফেটে যায়। কার ইন্ধনে কেই জন্য, তবে আওয়ামী লীগ যারা করে তাদের কাছে এটা ভালো লাগতেছে না। কথা বলে বলতে হবে। রবিউল ইসলাম মাদানী কথা বল না কেন? সাঁতারে ঘুষি দিলে 3 দিন লাঠির মতো করে ওরে কোমরে রশি বাঁধা লাগে, ডান্ডা বেরি লাগান লাগে। হালাতে কেসুনের চেয়ারম্যান সম্রাট, কেসুনের সম্রাট, তারাও কোনোদিন ডান্ডা বেরি লাগায় নাই। কথা বলে না কেন? কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, কপালে আগুন লাগছে, ঠান্ডা তো অবশ্যই পড়ছে। আপনার সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি মাদারীপুরের সন্তান। শুধু দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে, আইন যদি সবার জন্য সমান হয়, আলেমের জন্য দুইটা হবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। জোরে বলেন, আরো জোরে। মন খারাপ থাকুক বেটা, তামার কি? এই মুসলমানের পোলা, শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই পৃথিবীর সব মেনে নিব, আমার নবীকে যারা অপমান করে কথা বলবার জায়গায় পুঁতে ফেলবো। দাড়ি টুপে নিয়ে যে অপমান করবে ওরা জায়গায় বাইরে লুলা বানায় ফেলাবো। তাসলিমা নাসরিনের মতো একটা রক্ত প্রতিটা, ও কয়েকদিন আগে স্ট্যাটাস দেওয়ার সাহস কত বড়, ও সাহস কত বড়। ও বলে যদি জেহাদি হুজুররা, আলেমরা যদি বলে যে আমার ঠ্যাং অচল হওয়ার কারণে, লুলা হওয়ার কারণে আমার পরে গজব পড়ছে, তাহলে নবী মুহাম্মাদের পরে গজব পড়ছে। নট্টুকে কি দলিল দিতে শুনবেন? এই মুসলমানের পোলা কে দেখো না ফেসবুকে, ফেসবুক কি চালাবে? মজা ফেসবুক চালাও দেখো না? এই ফেরি কি কয় হোসেন হসপিটালে পড়ে স্ট্যাটাস দিছে, সে লেখে আমার পরে যদি গজব পড়ে থাকে, হুজুররা কয় তাহলে নবী মুহাম্মাদের পরে গজব পড়ছে। কারণ আমার মাঝে আর মুহাম্মাদের মাঝে মিল আছে। মুহাম্মদ এরকম রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় পালায় গেছে, আমিও বাংলাদেশ থেকে পালাই গেছি। কি মনে করলেন? তারপর ঠ্যাং লুলা হওয়ার কারণে, যদি ঠ্যাং ভাঙার কারণে যদি হুজুর আমার বদনাম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছে, তাহলে এরপরে গজব পড়ছে। নাউজুবিল্লাহ, চাষির কেতার নিচে এখানে কই কথা। এবার নাউজুবিল্লাহ বলিয়া পুরা দিবা। রেডি? এই নট্টুকে আরো কিছু শুনবেন, নবী মুহাম্মাদের দাঁত ভাঙছে, আমারও ঠ্যাং ভাঙছে। এটাই শেষ না, মুহাম্মদ 11টা বিয়ে করছে, আমি 11টার উপরে করছি। আমার চরিত্র খারাপ, হুজুররা কয় আমি একাধিক বিয়ে করার কারণে, তো মুহাম্মাদের চরিত্র খারাপ। আল্লাহ, এইগুলো শোনার আগে আমাকে মৃত্যু হয় না কেন? ঠিক না বেটি? জোরে বল, আরো জোরে। এই তাসলিমা নাসরিনের আবার কিছু খালতো ভাই বাংলাদেশে জন্ম নিচ্ছে, মামাতো বোনটা জন্ম নিচ্ছে। এই তাসলিমার লগে লগে আবার এরাও আরে সমর্থন দিছে। আমরাও হুজুরে বলছি, তুই যদি তোর মায়ের স্তনের দুধ খেয়ে থাকো, বাংলাদেশে একবার আয়। আমার মাদারীপুর শিবচরে পোলাপান করে প্যাকেট করে এলে ঠিক আছে।
কবরে যাইবার পরে তোমার কোন একজন নেতাকে পাইবা, সে আমার বিশ্ব নবী। কে আমাদের মাঝে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতে বসে পড়া, সেই কোরআন তেলাওয়াত শোনার জন্য দীপ্তময় আওয়াজ দিবা। শুধু কোনদিন তাসবিহ আসিনের মতো আর একটা মহিলা এই দেশে জন্ম নেয়, ওই জায়গায় পূজা খাবো, জায়গায় পূজা খাবো, জায়গায় পূজা খাবো, জায়গায় দিয়া খাবো, বুঝবা মরার পরে যে মানুষটা কি ছিল, ঠিক না বেঠিক? জোরে বল, আরো জোরে। জীবন সব চলে যাবে, দল যেটা মনে হয় সেটা করবো, চেঞ্জ করতে পারবো, কিন্তু ইসলাম চেঞ্জ করতে পারবো না। দুনিয়া হয়ে যাবে, বিশ্ব নবীকে বুকের থেকে কেউ সরাইতে পারবে না, কোরআনকে বুকের থেকে সরাইতে পারবো না। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনার যা আছে তাসলিমা নাসরিনের মধ্যে তাই আছে, লোপা রহমানের ভিতরে তাই আছে। লোপা রহমান আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়। আপনি যদি জানতেন আমার নবীর ইতিহাস, এই লোপা, এই তাসলিমা, তোরা তো অনেক শিক্ষিত, আমাদের চাইতে অনেক শিক্ষিত। শিক্ষিত জানোয়ার, তোদের মতো জানোয়ার আল্লাহর জমিনে একটাও নাই। আবু জেহেল যেরকম জানোয়ার, তার থেকে বড় জানোয়ার হলো এই সমস্ত নাস্তিকগুলি। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন, হেদায়েত না থাকলে গজব দিয়ে শেষ করে দেন। জোরে কর, আরো জোরে। বাজান এবার আমার দিকে তাকান। যখন আমার আল্লাহ বলবেন আজকে তেলাওয়াত করবে আমার বিশ্ব নবী, এবার তুমি রেডি হয়ে যাও। যখন আমার নবীকে বলা হবে নবীজি আপনার উম্মতেরা পাগল উম্মত গুলি, শিবচরের উম্মত গুলি, মাদারীপুরের উম্মত গুলি, ফরিদপুরের উম্মত গুলি, গোপালগঞ্জের উম্মত গুলি, শরীয়তপুরের উম্মত গুলি আপনার জবান দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে চায় গো নবী। আমার নবী যখন শুরু করবেন বিসমিল্লাহির রহিম, আপনাদের আল্লাহু আকবার বলছেন, বিসমিল্লাহ বলার সাথে সাথে উম্মতে মুহাম্মদ পাগল হয়ে যাবে। নবীরে দেখি নাই, শুধু তার কোরআন পড়ছি, ঠিক না বেঠিক? আমাদের মধ্যে একটা গুনাহগারের জবাব দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে যদি আপনি আল্লাহু আকবার বলেন, যার পরে কোরআন নাযিল হইছে, আবার এই নবী জবাব দিয়ে যখন কোরআন তেলাওয়াত শুনলো, যে কোরআনের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে মা সুমাইয়া, মা সুমাইয়াকে উলঙ্গ করে শরীরে একটা টুকরা কাপড় ছিল না বাবা, কাবা ঘরের সামনে লম্বা স্তরে পা করেছে, রক্ত পড়তে পড়তে মা সুমাইয়া শহীদ হয়েছে। তবু কোরআনের আস্থা থেকে যারা পরিবার সরাইতে পারে। বেজেন্ডিবার আমার দিকে তাকান, এই কোরআনের জন্য হযরত বেলাল জ্বলন্ত কয়লার মধ্যে চিৎ করে খালি গায়ে শোয়া দিছে, রক্ত আর পুষ চামড়া ওই কয়লার সাথে লাইগা আগুন বন্ধ হয়ে গেছে। বেলাল তারপরে চিল্লানি দিয়ে বলতো, মক্কার ভাইরা আমরা গরিব মানুষ, আমাদের মাইরো না। আমার নবী মাঝে মাঝে বেলালকে বলতেন, বেলাল রে তোর জামাটা উঠা তো বাবা একটু দেখি। বেলাল যখন মাঝে মাঝে মসজিদে নববীর ভিতরে জামাটা উঠেই তো সাহাবীরা চোখ বন্ধ হয়ে চিল্লাইতে থাকতো, বেলাল এইভাবে পিঠা হবে কিসে না।
বেলাল বলতেন কয়লা গুলা পুড়ি আমার হাড্ডির ভিতরে ঢুকে যাইত, ওই গর্ত গুলা এখনো শুকায় নাই। আল্লাহ দেখো বেলালের কথা শুনে কে কান্দে। যারা বেলালের কথা শুনে এখন চিল্লাবার খাওয়া বাজানে দুনিয়া সব নবী কিয়ামতের মাঠে দাঁত লইয়া উঠবে, আমার নবী দাঁত ছাড়া উঠবে। আমার নবী যখন তিলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বাজানদের নবী যখন বলবেন ইয়াসিন, বলতে দেরি আছে, আমার নবীর ভাঙা দাঁত দুইটা বাইরে হইতে দেরি নেই। আপনার আমার মধ্যে একটা পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলবে মালিক সবাই তো তোমার কাছে বললো আমার মায়েরে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও, আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু একটা প্রশ্নের উত্তর চাই। দেখবা আশেকের আসলে এখানে কয়জন আছে? বাবা শরীরে এখন একটা জাকি দিবা, সরমনের মাঠে যাইয়া দেখো বাবা পাগল নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায়, এই পাগল গুলা চিল্লা পাল্লা আরম্ভ করে দেয় বাবা, বিড়ালের মতো আজকের আগুন যখন চলিয়ে যায় বাবা, খাপ্পা কোবাইলের মতো যখন ইস্কের আগুন চলিয়ে যায়, এই পাগল গুলা চিল্লা পাল্লা লাফালাফি শুরু করিয়ে দেয়। মা সুমাইয়ার মতো যখন ইস্কের আগুন জ্বলিয়ে যায় বাবা, দুনিয়ার কোন মানুষ তাই আর চাইবা ধরে রাখতে পারে না, তুমি আমার মাওলার এখন দেখায় দিবা মালিক আমিও তো কবরে চলে যাবো, কেমনে জাহান্নামের আগুন সহ্য করব। আল্লাহ তুমি জাহান্নামের আগুনে জ্বালায় না, কেমনে সইব ওই কবরের, কেমনে সইব ওই কবরের সাপের ওই দংশ, বিষে বিষে জর্জরিত আমার ওই কবর। বাবা এখন চিল্লাবার কান, আমি দেখবো নবীর আশিক কয়জন আছো, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি থাকবে বাবা একটা লোক জাহান্নামে যাবে না বাবা। কবরে যায় দেখবেন কালকে আমার নবী আপনার কবরের মধ্যে আপনি যাওয়ার আগে নবী বইয়ে রয়েছে বাবা, আপনি আমার মা শুধু 29 বছর বয়সে মারা গেছে না, আমার বয়স যখন 12-13 বছর আমার মা আমারে বলছে রিয়াজ রে যাই গো বাবা যাই, তোমার সাথে আমার দেখা হবে কিয়ামতের ময়দানে। যুবক বাইরে আমার মা কেমনে জানতো আমার চাইরে আমার মা যায়, অবজান আমার মা কিন্তু গোপালগঞ্জের মধ্যে একজন বড় আলেমের মেয়ে ছিল বাবা। আমার মা জীবনে বোরকা ছাড়া রাস্তায় বের হয় নাই, আমার চাচারা কেউ বলতে পারবে না আমার মায়ের চেহারাটা কেমন বাবা। আমার আব্বা কিন্তু আলেম না, আমার মা কিন্তু আলেমের মাইয়া। আমার মাকে দেখতাম বাবা যায় নামাজে বসে অভিসুরাতে আমাকে আলেম বানাবার জন্য কাঁদতো। আমার মা আমার জন্য কাঁদতো, এখন আমি আমার মায়ের জন্য কাঁদি গো বাবা। আমি আমার মায়ের জন্য বাবা কেরানীগঞ্জ একটা 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি।
4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, দেখে আসবা বাবু বাজার। এই কথা বলা যাবে না, কে কথা বলে? হ্যাঁ যুবক, ইলিয়াসুর রহমান জিহাদি শুধু তার মায়ের কবরের শান্তির জন্য মসজিদ বানিয়েছে। যেরকম এই তাসলিমের কবরের জন্য শান্তির জন্য তার মা বাবা এই খেলা বেলাইছে, তার মায়ের বুকটা আজকে বাইরে দেখো, কত মেয়ের আওয়াজ শুনতে আসছে, তার মায়ের আজকে অন্ধকার কবরে। পৃথিবীর সবচেয়ে করুণ ইতিহাস, মা বাবার সামনে সন্তানের লাশ। এর চাইতে বড় ইতিহাস পৃথিবীতে কোনোটাই নাই। কথা বলেন না কেন? মেয়েটাকে কত ভালোবাসতো, আজকে মেয়েটার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা বানিয়েছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মাকে কত ভালোবাসতাম, আমার মায়ের কবরের শান্তির জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে। আমি কারো কাছ থেকে 1 বছর সিনিয়র চাইয়ে নিই এই কথা। আপনি ভাবতে পারেন কালেকশন করে নিচ্ছি না। এই যে আমার মসজিদ এখন 2 তলার কাম চলতেছে, 4 কোটি টাকা খরচ করছি, কারো কাছ থেকে 1টা টাকা আমি চাইয়ে নিই। যদি কেউ আমারে দিছে তাহলে দিছি। এই যে গতকালকে সভাপতি, সে আমার মসজিদে 5000 টাকা দিয়ে সিল্লাইয়ের কাম দেওয়ার মনে দেওয়া দিই। আমি জীবনে বহুত ওয়াজে গেছি, সভাপতি ছিলাম, কিন্তু কোন আলেমকে নিজের টাকায় মসজিদ বানাইতে শুনি নাই। আমার বিশ্বাস, তোমার মায়ের মসজিদে যদি আমি টাকা দেই, আমার মন বলে আমার মাকে আল্লাহ মাফ করে দিবে। গতকালকে চেয়ারম্যান, মেম্বার এবং আপনাদের মতো জনগণ হাজার হাজার টাকা আমার মোসাবার মধ্যে দিছে। এই মুসলমানের পোলা, আমি কাউকে বলি না আমার মসজিদে নেই। যে আপনার ওয়াজের হাদিয়া যেটা পাঠাইছেন, সমস্ত হাদিয়াটা গতকালকেই চলে গেছে আমার মসজিদে। আমি গতকালকে আমি ঢাকার থেকে আসছি, গতকালকে 1,20,000 টাকা মসজিদের বিল দিয়ে শরীয়তপুর আইছি। গতকালকে আমার শরীয়তপুর মাহফিল ছিল মেয়া, শরীয়তপুরের যুবক হাজার হাজার টাকা দিচ্ছে মোসাবায়। আমার আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমি কাউকে বলি নাই আপনি আমার টাকা দেন। মনে রাখবেন, দুনিয়ার সব দান বিফলে গেল, মসজিদের দান বিফলে যাবে না। কোন মসজিদের দান আপনার কবুল হবে আপনি নিজেও জানেন না। আপনি আমার মসজিদে 100 টাকা কোনোদিন দিয়েছিলেন, 1 বছর সিমেন্ট দিয়েছিলেন, খেলার চলো না, একজন দিচ্ছে, আপনি দেখা দিয়ে দিচ্ছেন। কসম আল্লাহ, আমার মসজিদ যদি কবুল হয়, আপনার জান্নাত আল্লাহ দিবে 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 দিবে, কোনো সন্দেহ নাই। এই মাদ্রাসার ওয়াজে বই একদিন 500 টাকা এই মাদ্রাসা দিচ্ছিলেন, আপনার জান্নাতে যেতে হবে, এটা মনে রাখবেন। টাকার মায়া করে দুনিয়া পাবেন, আখিরাত পাবেন না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? টাকা নিদিকে আর মাত্র কয়েকদিন পরে বিদায় নিয়ে চলে যাব। হ্যাঁ, আরে ভাই আমি 9টায় উঠছি, প্রায় 1 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। আর 1 ঘন্টা এত সময় পরে আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? চলে যাবেন, যাই না। যদি যান গায়ে এবারে টান দিব। যুবক যদি ওঠস না, তোর জায়গায় মোটাই দিব আজকে করে দিচ্ছে। কয়েকদিন আগে আর্জেন্টিনার খেলা দেখছো, মজা। 90 মিনিট খেলা দেখছো, ধুলার মধ্যে খারাইয়া। কথা কন না কে? পুরা সাসা পুরা সব জায়গায় বাপরে পুরাটা, কোন জায়গায় বাপ নাই। এই পুরা খেলা দেখছে, মেসি পায় বল গেলে পুরা পায় দে 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 দে, একটা বল দে 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 দে। কথা কন না কে? এই কান্দে নেই হাসছে, এটাই সিরিয়াস রহমান জিহাদি। একটা কথার উত্তর দিবেন, মেসি কি আপনার দুলাভাই লাগে? নেইমার কাছে ফোন দিয়ে দিছ, ও বলে তোমার দিয়েছে। যারা আর্জেন্টিনার ব্রাজিল করছো, অপেক্ষা কর জাহান্নামের জন্য। অপেক্ষা অপেক্ষার ওয়েটিং থাক, ওয়েট
দল করলি জানো মেসি এমন একটা দেশ আর্জেন্টিনা যে দেশে বিয়ে নাই, বিয়ে করে ৮০-৯০ বছর বয়সে, আর এর আগে যেগুলো ৭৫ দিয়ে ঘুরে সবগুলো হারামজাদা। বিয়ে করে কোন বয়সে জানো? যেই বয়সে আর কিছু চায় না, সবদিন জোর থাকে, সবদিন তোমার যে মেসি, ওই মেসি যে ৪ গে জন্ম দিছে না, ওই ৪ গে ওর মায়ের বিয়ে করে নাই, কথা বলা গেল ওটা হলো ওনার মেসি হলো ওই মগির বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ৪ হয়ে গেছে। নজরুল্লাহ কইলা না তুমি সেই দুলাভাই দল করছো না, দল দল করবি গুন্ডারি দিয়ে ওর কাছে। মনে রাখতে হবে কোন মুসলমানের পোলা ইহুদি নাসারা দল করতে পারে না। দল যদি করতে হয় বিশ্বব্যাপী দল করতে হবে। আজকে ওয়াজে ভাই হাতালে মুরগি তোর মোতায় ধরে বিড়ি খাওয়ার নেশায় ধরে ৯০ মিনিট খেলা দেখছো হারামি, ওরস নেই একজনও। আজকে যেটা উঠবি জায়গায় মোটাই দেবো একবারে। আল্লাহ জোরে কম তো আর মাত্র ৫ মিনিট। কয়টা পর্যন্ত চলবো? সারা রাত, সারা রাত একটা শর্তে চলবো। আল্লাহ যতটুকু আমার তৌফিক দেয় ততটুকু চলবে। শর্ত একটা, মানে নিবা যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবা, ওর প্যান্ট খুলে লাগি আজকে তাই, তাহলে আমি ওয়াজ করব। রেডি ইনশাআল্লাহ বলুন তো। এই ওয়াজ করতে বলতে ড্রাম, এটা আপনারা যখন চিল্লাইতেছেন একটা বন্ধ দুইটা বন্ধ ফজর বন্ধ, তো মজা তো লাগছে। চাচা গো রংপুরের মানুষ মফিজ তো, তাহলে তো ঠিকই আছে। তাই তার কেউ যাইবই না। তবে যারা না বইয়া দাঁড়াই থাকছো তোরে পোটলা দিব না, আজকে পোটলা দিব না, বইয়া করতে হইব ইনশাআল্লাহ বলেন। এবার আমার দিকে দেখান, বাজান এই পৃথিবী থাকতে পারবো? এবার এই মাইকের আওয়াজ কমাই দিকে রে ভাই, বাড়া মাস্টার বাড়া, গুলির মতো আওয়াজ দে, গলা ব্যথা হয়ে গেছে বেড়া, তোর মাইক তো ভালো, কি লেগে আওয়াজ দেশ সাথে ইনশাআল্লাহ বলেন। আমার মন মতো না হইলে আওয়াজ দে, দে আরো বাড়া, হয় নাই বাড়া বাড়া, মাস্টার বাড়া, টন বেশ বাড়া, মারহাবা বল, আরো বাড়া, আরো মাইকের আওয়াজ বাড়া, বেশ বাড়া, টন বাড়া। আমি কই টন বেশ বাড়াই দে, টন বেশ বাড়াই, এইটাই তো জান্নাতের আলামত। দরকার মারহাবা। এবার আমার দিকে তাকান, এবার এইভাবে রাখ, কোন দিকে তাকাবেন না। আমরা উম্মতে মুহাম্মাদি পৃথিবীর কাউকে ভয় করি না। একবার নবীকে ইন্ডিকেট করে কথা বলবি, জায়গায় পিঠে লুলা বানাই ফেলবো। আওয়ামী লীগ করি আর বিএনপি করি আর জামাত করি, পুরো দল এখানে পাইরবি করতে আসি নাই, দালালি করতে আসি নাই। একটাই দল করতে চাই, বিশ্বনবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলবি, যেই মুহূর্তে কথা বলবো ওই মুহূর্তে তুই লুলা বানাই ফেলবো। মারহাবা
বাজান এবার আমার দিকে তাকান, বিশ্ব নবী যখন পড়বেন ইয়াসিন, নবীর সামনের দুটি দাঁত বের হয়ে যাবে। এ আমার যুবক ভাইরা, একজন আশিকে রাসূল লাফ দিয়ে দাঁড়ায় বলবে, মালিক আমি কিন্তু তোমারে বলি নাই আমার মায়েরে মাফ করো, বাবারে মাফ করো, একটা প্রশ্নের উত্তর দিবানি, বলো কি? সমস্ত নবীর গাল ভরা দাঁত দেখলাম, তোমার তিন নবীর দুইটা দাঁত ভাঙা কেন? ওই লোকটা আর কেউ না বাবা, তার নাম থাকবে ওয়াইস কুরুনি। জীবনের দুনিয়ায় আমার নবীর সাথে দেখা হয় নাই বাবা, ওই দিনকে আপনার আমার মাজলিসে বসে দেখা হইব। আমি দেখবো আমার নবীর দেখার পরে আপনাদের মধ্যে কেমন লাগে গো বাবা। মনে মনে ভাবেন আমার নবী আপনার চোখের সামনে, মনে মনে ভাবে জান্নাতের মধ্যে আপনি বসে আছেন, কারণ নবী নিজে বলতে এটা জান্নাতের বাগান। ও মা, আপনারা সেখানে যে বসে আছেন মা, আপনি মনে করেন আপনি জান্নাতের বাগানে বসে আছেন গো মা। ও মা, আপনি সুমাইয়ার প্যান্ডেলে, ফাতেমার প্যান্ডেলে বসে আছেন গো মা। এ যুবক ভাই, তুমি বেলালের প্যান্ডেলে, তুমি সুমাইয়ার বাগদাদির প্যান্ডেলে, আল্লামা শামসুল ফরিদপুরির প্যান্ডেলে, আল্লাহ শরীয়ত হাদি শরীয়তুল্লাহর প্যান্ডেলে তুমি আর আমি বসে আছি গো বাবা। মনে মনে বাবু আল্লাহ বুঝে আমাদের চোখের সামনে চেয়ারে বসা। যখন এই পাগলা বলবে তোমার নবীর দাঁত দুইটা কই গো আমার নবী এই কথা শুনে বসে পড়বে গো বাবা। হযরত আলী লাফ দিয়ে দাঁড়িয়ে বলবে, আপনারে আমি চিনতে পেরেছি, আপনি ওয়াইস কুরুনি। আপনি আপনার মায়ের জন্য জীবনের নবীর সাথে দেখা করতে পারেন নাই। আপনার মা নিষেধ করছিল ওয়াইসে, বাবা নবীর দেখার জন্য অনেক সাহাবীরা আছে, কিন্তু আমি তোর বিদ্যা মা, আমার দেখার জন্য কেউ নাই গো বাবা। ওয়াইসে তুই আমারে ফেলাইয়া রেখে যাস না বাবা, তুই আমারে ফেলাই রেখে গেলে আমি মরে যাইতে পারি গো বাবা। মায়ের খেদমতের জন্য ওয়াইস কুরুনি কোনদিন আমার নবীরে দেখতে যাইতে পারে নাই গো বাবা। হ্যাঁ যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিই ভাই, ওয়াইস কুরুনি যদি নবীরে দেখতে না পারি শুধু মায়ের খেদমতের জন্য, আজকে এমন যুবক আছে মায়ের ধরে মারে, বাবারে ধরে মারে। মা বাবা কত কষ্ট করে লেখাপড়া করায়, মা বাপের ভাত দেয় না, আছে না নাই? বিদেশ যায়, বাবার জমি পেয়েছে, বাবার নামে অ্যাকাউন্ট করে না, অ্যাকাউন্ট করে বোন নামে, আছে না নাই? তোর মতো যুবকের কপালে জুতার বাড়ি হারামি। তুই বাবার নামে অ্যাকাউন্ট না করে বাবার জমি পেয়েছে, বিদেশ গেছো, আমেরিকা গেছো, লন্ডন গেছো, কানাডা গেছো, সবচেয়ে বড় অবদান তোর বাবা তোর লেখাপড়া শিখাইয়ে বিদেশ পাঠাইছে। বাবার রক্ত পানি করা পয়সায় তুই আজকে বড় হয়েছিস। আজকে বাবা অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে থাকে, তোর টাকার উপরে মুতি আমি কথা বল না কেন? তোর টাকার উপরে আমার এই চাচারা মুতে, যেই টাকার উপরে মা বাবার ডাক্তারের ট্রিটমেন্টের টাকা হয় না। কষ্ট হইতেছে? টাকা নাই দেখে বাস্তব এক ঘটনা বলে বিদায় নিব। যেই ঘটনা শোনার জন্য তোমরা পাগল ছিলা, টাকা ওইদিকে, কোন দিকে ঘাড় ঘুরাবা না। ওয়াজ করে জীবনে নবীর সাথে দেখা করে নাই, জীবনে দেখা হয় নাই একমাত্র মায়ের খেদমতের জন্য। ওয়াইফের মায়ের বয়স ছিল 110 বছর। মা যেখানে খাইতো ওইখানে পায়খানা করতো, মা পানি খরচ করতে পারতো না, প্যারালাইজ হয়ে গেছিল। মাকে খেদমত করতে যে জীবন আমার নবীরে দেখতে যেতে পারে নাই। ওয়াইফের মা জিজ্ঞেস করে, ওয়াইফ রে কি ব্যাপার, তোর মন খারাপ কেন? মা তোর
তোর জন্য আমার নবীর দেখতে যাইতে পারে। আজকে চল্লা বাবার নবীর ওহুদের মাঠে বলে দাঁত ভেঙে দিচ্ছে। ওয়াইজ জানতো না, তার মা এত আশিকি রাসূলের ওয়াইজ জানতো না। এবার তুমি কানবা, চিল্লাবার কানবা, আমি দেখবো কয়জন আশিকি রাসূল আছো। ওয়াইজের মা কয়, তুই নবীর অনেক ভালোবাসিস? হ্যাঁ মা। আর ভালোবাসে কি হবে, নবীর দেখতে যাইতে পারলাম না। মা কয়, অনেক ভালোবাসিস? কয় হ্যাঁ। এই যে ল 5 কেজি ওজনের পাথরটা ল। কেন মা? আমি দেখবো কত ভালোবাসিস। পিড়াইয়ে পিড়াইয়ে দাঁত গুলো ভাঙবি আমার সামনে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা ওয়া লানা ওয়া ইল্লাম বিরিয়ানি ঠান্ডা হয়ে গেছে। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। মনোযোগ করবেন না? আল্লাহু আকবার বললাম না যে কেতরানির মতো ঘটনা কি? রাখা এইবার কইবা। রেডি? এই মুসলমানের পোলা, যখন মা বললেন তুই বলে নবীরে আমার থেকে বেশি ভালোবাসিস? মা না, নবীরে বেশি ভালোবাসতে তাহলে তোরে দিয়ে গেলাম না তোমার। মা কয়, আমি জানি তুই না ভালোবাসতো, তুই ভালোবাসিস আমি জানি, কারণ তোরে আমি পেটে রাখছি। তুই আমার নবীরে অনেক ভালোবাসিস, আমিও আমার নবীরে জানি সেটা বেশি ভালোবাসি। ওয়াইজ রে, তুই এখন প্রশ্ন করতে পারোস যে নবীরে মা তুমি এত ভালোবাসো, তাহলে আমার যাইতে দিলে না কেন? তাহলে শোন, আজকে এতদিন ধরে বলি নাই ভেদে মারে বাপ, যখন একটি বেডিংটা বাইন্দা মদিনায় যেতে চাইছি, তখন আমার নবী আমার সামনে দাঁড়াইতো। ওয়াইজের মা আমারে দেখার জন্য 100 লক্ষ সাহাবী আছে, তোমারে দেখার জন্য ওয়াইজ ছাড়া কেউ নেই। আমি নবী জীবনে বাইরে খেদমত করতে পারি নাই। তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে, আমার কাছে আসা ফরজ না। তোমার খেদমত করা ফরজ। আমারে ভালো লন্ডন বসে বাঁচলেও হবে, আমি আমার মায়ের জীবনে খেদমত করতে পারিনি। ওয়াইজের মা, তোমার পোলা যেন আমার কাছে না আসে। বাবা, আমার নবী আমারে প্রতিদিন না করতো, যেদিন তুই রেডি হইলে ওই দিনকে আমারে না করতো। আমি এই জন্য তোরে চাইতে চাই নাই বা, কিন্তু আমি দেখবো আমার নবীরে কত ভালোবাসা। সেই পাথর ডাল আমি মায়ের চোখের সামনে তোর দাঁত গুলো পিড়াই পিড়াই ভাঙবি, আমি মা দেখবো। দুনিয়ায় কেউ না দেখো, ফেরেশতারা দেখবে। কিয়ামতের মাঠে আমি মা করে দেখবো। দেখা আমার সাথে দেখা। মায়ের হাতের থেকে 5 কেজি ওজনের পাথর ঢেলে একটা বাড়ি মারছে। আমার বাপের বানানোর কথা না। আজকে ওয়াইজে লাভ দিয়ে দাঁড়াবে কিয়ামতের মাঠে, আমার আল্লাহর কোরআনের মজদায় বইয়া। কেন দাঁড়াবে? এত বড় পাওয়ার করতে পাবে, ওই যে পাওয়ারের কারণে পাবে। একটা বাড়ি দিয়ে বাবার দাঁত গুলা ভাঙ্গিয়া মার হাতে তুলে দিছে। এবার তুমি বলো, আমি আমার নবীর ভালোবাসি। কিয়ামতের মাঝে আপনি তো দেখবেন, আমিও তো দেখবো। ওই দিনকে আমার নবীর সামনে ধরে বলবো, মালিক, ওয়াইজ তার দাঁত গুলো বেরিয়ে আপনার ভালোবাসা প্রকাশ করছে, আর আমরা কাদের পরিবারে বসে চোখের পানি দিয়ে নবী আপনার ভালোবাসি। নবী বাংলার নবীর যদি কোন নাস্তিক আপনারা গাড়ি দিত, তাহলে বাবনে জ্বলিয়ে উঠতাম। নবী আমি আওয়ামী লীগ করতাম, বিএনপি করতাম, জামাত করতাম, জাতীয় পার্টি যেটা মনে যায় সেটা করতাম। নবী তো আপনারা জানের চাইতে ভালো বেশি বাসতাম। নবী আমার একটা চোখের পানি যদি আপনার ভালো লাগে, আপনি আমার মাফ করে দেন না নবীজি। বাজান দেবার আমার নবীর দেহে তোমার চোখের পানিগুলো এখন মদিনায় চলে যাবে। কিয়ামতের মাঝখানে শুরু হয়ে যাবে, মানুষগুলো পানি পানি বলে চিৎকার মারবে, মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করবে। আর ওই দিনকে আমার নবী ছাড়া কেউ বাঁচাইবার মতো, আল্লাহ ছাড়া কেউ
আমি জানি না কাদের বাবা নাই, কাদের বাবা শুধু বিছানায় পড়ে রয়েছে। আমি জানি না সন্তান যখন বাবা মায়ের জন্য কাঁদে, বাবা আমার পানির খাতিরে মাফ করে দেয়। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মারা হয়েছি। আমার বাড়ি মুর্শিদপুর ডাকে রাখবো। আমার বলছি ইলিয়াস রে বাবা, তুমি কোনদিন মাদ্রাসা ছাড়িও না বাবা। তুমি যদি মাদ্রাসায় পড়ে আলেম হও, আমি মা তোমার দুধের দাম ছেড়ে দিব। কই গেল আমার বাবা, কই গেল আমার মা। আমার মা যদি আজকে পয়সা থাকতো, আমার মা মহিলা প্যান্ডেলে বই আমার গ্রামের বাড়ি মা পিলে গেলে বইয়ে শুনতো আর কানতো। বাবা আমার তো মা নাই, আমার কুয়া শোনার মতো আমার মারা ছাড়া কেউ নাই। আমার মা মরতে নিয়েছে। তুমি আলেম হলে কত মা তোমার ওয়াসনের কারণে। আমি আজকে যেখানে দুপুরে বয়ান করছি শরীয়তপুর দামুড্ডা ওসি সাহেবের বাড়িতে, বাবা ওই ওসির মা নাই গো। আজকে ওসির মায়ের মৃত্যুবার্ষিকী। যে ওসি সাহেব হলো আমার কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন সাহেব, ওই মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী আজকে। বাবা আমারে বলো হুজুর একটা শিডিউল দেন। আমি বললাম রাত এই বছর কোন শিডিউল নাই, তবে হুজুর একটু দিনের বেলা দেন। বাবা দিনের বেলা আসরের পরে বয়ান করছি। মামুন তার মায়ের কবরের কাছে দাঁড় করে ওসি কাম দাঁড় করে, হুজুর আমার মা আমার ওসি বানাবার জন্য কত কাঁদছে। আজকে আমার মায়ের কবরে ঘুমাই রয়েছে। আমি আমার মায়ের জন্য একা মাহফিল দিছি। হুজুর লক্ষ লক্ষ টাকা খরচ করছি, পুরা গ্রামের মানুষকে খাওয়াইতেছি। হুজুর একটা বছর হয়ে গেল, করোনায় আমার মা মারা গেছে। একটা বছর মা খুঁয়ে ডাকি না। যুবক বাইরে আয়, আমি তোর দুইটা পাও ধরে বলে যাই, তোর এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়স থেকে মা করে ডাকে না। ওই ওসি সাহেবের বিবি বাজান আমার 8 থেকে 10 প্রকার পিঠা বানায় খাওয়াইছে। কেন জানুনি? আমারে বলে জেহাদি সাহেব হুজুর গত কয়েকদিন আগে আপনার একটা ওয়াজ শুনছি, আপনার মা আপনার অনেক প্রকার পিঠা খাওয়াইতো। আপনার মা মরার পরে বলে ওই পিঠা আপনি আর কোনোদিন খাইতে পারেন নাই। আমি আমার মাকে নিয়ে আপনার জন্য পিঠা বানাইছি। আমার শাশুড়ি আম্মা নাই, কিন্তু আমার মা বাইচা আছে। আপনার মায়ের জন্য কত কাদা কাঁদে, আমরা মা থাকতে বুঝি না, বাবা থাকতে বুঝি না। যুবক আমি তোর দুইটা পাও ধরে বলে যাই রে ভাই, এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে। আগে যখন তুমি ঢাকায় থাকতা লঞ্চে পার হইতা, তোমার মা যখন শুনত লঞ্চের মধ্যে বাজারে ঝড় শুরু হয়ে গেছে, তোমার মা চিল্লাই তোমার কান্ত। আজকে ওই মা দুনিয়ায় নাই রে মা। আল্লাহ যেই বাবাজিদের আমার মতো মা নাই তাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাদের বাবা মাকে মাফ করে দেন আল্লাহ। কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ এদের চোখের পানির খাতিরে এই তাসলিমের কবরটা জান্নাতের বাগান করে দেন। তার বাবা মাকে মাফ করে দেন। বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দেয়, যুবক আমি যদি পারি আমার বাবা মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে, আপনারা পারবেন না? পারবেন না বাবা? পারবেন? পারবেন? আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তো আমার এই পর্যন্ত 2004 সাল থেকে নিয়ে হজ আর উমরা দিয়া 17 থেকে 18 বার মক্কা মদিনা নিয়েছে এই পর্যন্ত, এই বয়সে। বাবা করোনার কারণে
2 বছর যাইতে পারি নাই, কিন্তু এই বছর 2 বার যাই আইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে আবার 1 মাস পরে যাব রমজানে। বাবা আপনাকে 2টা পাও ধরে বলে যাই, আমি ওখানে যে দোয়া করবো আপনাকে লেগে, শুধু আপনাদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটু দোয়া চাই যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়, আমার দাদা দাদিকে মাফ করে দেয়, আমার মসজিদটার জন্য আমি 5 সাল করে কবরে যেতে পারি। যুবক আমি 2011 সালে যখন আমার আব্বাকে নিয়ে হজ করলাম, এই ইলিয়াস রহমান তোমার বন্ধু যার কথা তোমরা কান্দাছো, আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করছে। আমার তো মা 12 বছর বয়সে মারা গেছে। আরাফাত মাঠে যাওয়ার 4 দিন আগে কাবা ঘরের দরজার সামনে আমার আব্বারে খাড়া করলাম। স্বর্ণের 162 থেকে যে স্বর্ণ যেই দরজায় আছে কাবা ঘরের দরজা, যেই দরজাটা আমার নবী নিজে লাগাইছে, জোরে 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 জোরে, এই দরজার সামনে দাঁড়ানো খুব মুশকিল। আমি আমার আব্বাকে খুব শক্ত করে বুকের মধ্যে নিয়ে দাঁড়াইলাম, শক্ত করে দাঁড়িয়ে আব্বারে বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না। 3 দিন পরে আরাফায় যাবো, আপনি মাফ করেন, তাহলে আমি আরাফায় গেলে আমার দোয়া কবুল হইব না, দোয়া কবুল হইব না। বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার আব্বা কাবা ঘরের দরজার সামনে তারা এইভাবে চিল্লায় বলে, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। আবার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে যুবকদের এবং দাড়ি বাঁকা মানুষের চোখ দিয়ে লেবু রসের মতো পানিগুলো জড়াইবা। এই যে আপনারা কাঁদতেছেন, এটা আমার ক্রেডিট নেই, আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। আমার থেকে সুরালা বক্তা বাংলাদেশে বহুত আছে, কিন্তু আমার মতো কান্দানু বক্তা কম আছে। শুধু আপনাদের যদি পাও ধরে বলে যাবো, যুবক তোরে আমি বন্ধু বানাবো, যদি আমি জান্নাতে যাই আর আমার মসজিদ যদি কবুল হয়, আমার মাদ্রাসা কবুল হয়, তোরে বন্ধু বানাই আমরা ফরিদপুরের মানুষ একসাথে জান্নাতে যাবো। যাবো না? যাবো না? তুমি গেলে আমরা নিব না, আমি গেলে তোমরা নিব না? ইনশাল্লাহ বলো। যদি নিতে চাও আমি যা বলবো আমার কথা শুনবা, শুনবা। তুমি ডাইরেক্ট জান্নাতি হবে এখন, ডাইরেক্ট। তোমাকে আল্লাহ কোনো গুনাহ রাখবে না, মাফ করে দেবে। কারণ আমার নবী নিজে বলেছে, মা বাবা মাফ না করলে কোনো গুনাহ, কোনো দোয়া আসমানে যায় না। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবা। আমি যদি পারি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইতে, পুলিশ আমার জিজ্ঞাসা করে, সৌদি পুলিশ, কি হয়েছে কান্দোসকে? আমি আমার আব্বার নিয়ে কান্দাছি বুকে নিয়ে। আমি বললাম, মানে আবি আমার আব্বা। আবি তোর বাপ? না। পুলিশ বলতেছে, আমার দোয়া না, আমার লেগে দোয়া করি। তোর বাপরে সাথে লইছে, মানে জান্নাত সাথে লই হজাইছে। পুলিশে কইতেছে। তা আমি যদি আমার বাবাকে বুকে নিয়ে মাফ চাইতে পারি, তুমি পারবা না? পারবা? পারবি? 30টা সেকেন্ডে ওই যুবকগুলা দ্বারা আমি তারে বন্ধু বানাবো, তোর দোয়া ডাইরেক্ট চলে যাবে। তুই কত হাজার কোটি টাকার মালিক হইতে চাস, তোর আল্লাহ বানাই দিবে। যে যুবকগুলার বাবা এই মাঠের মধ্যে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো, ওই যুবকগুলা দাঁড়াও, দাঁড়াও। তাদের বাবা এই মাঠে আছে, দাঁড়াও, তারা দাঁড়াও। যাদের বাপ এই মাঠে আছে তাদেরকে আমি দাঁড়াইতে বলছি, যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াও। যুবতী বোন, মা আর মেয়ে একসাথে ওয়াজ শুনতেছো, মা আর মেয়ে একসাথে দাঁড়াও। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপ দেখেন তো চাই আপনার পোলা দাঁড়াইছে। এই যে বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, এখন বাপগুলা দাঁড়ান, ছেলেগুলো দাঁড়াইছে, মাইকের আওয়াজ একটু কমা। এই বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়াইতে বলছি, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলা দাঁড়াইতে বলছি, দাঁড়ান। বাস এবার আমার দিকে তাকান, চোখের পানি রেডি করেন। এক যুবতী বোন চোখের পানি ছেড়েতে বলবে, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ বলে কবুল হইব। আমি বলার সাথে দৌড় দিয়ে বাপরে বুকিনে চিল্লাবি আর কাঁদবি। আমি বলার আগ পর্যন্ত কোন যুবক বসবে না। দাও দৌড় দাও, যুবক বসে যুবক চিল্লা, যুবক আমি তোর আওয়াজ শুনতে চাই, যুবক তোর আওয়াজ শুনতে চাই। যুবক তোর বাবার বুকের মধ্যে চিৎকার মারতে থাক। আমি না বলা পর্যন্ত বাপের বুকের মধ্যে তুই ছাড়বি না। তোর বাবা কত বুকি নিয়ে কাঁদছে তোরে, যুবক তাড়াতাড়ি কাঁদতে থাক। যুবক চিল্লাই আওয়াজ করতে থাক, যুবক চিল্লাই আওয়াজ করতে থাক।
তুমি দেখো কেমনে কান্দে, মহিলা প্যান্ডেলে এক বোন আর এক বোনকে জড়াই ধরে কান্দ, মা না থাকলে শাশুড়ের জড়াই ধরে কান্দ। যখন বইনে বইনে বুকে নিয়ে কাঁদতে আমার মালিক তার মা বাবাকে মাফ করে দিবে। সন্তান যখন বাবার বুকের মধ্যে মায়ের বুকের মধ্যে ভরে কান্দে, আমার আল্লাহর আরশে আজিম পর করে কাঁদতে থাকে রে বাবা। সন্তান যখন কান্দে গো আমার মালিক মাফ না করে পারে। আল্লাহ যাদের বাবা আছে তারা কান্দে, যাদের বাবা কবরে তারা কারে মাপ চেয়ে নিব। ও দাড়ি পাকা বাবা এখন অফিসরাতে চিল্লাই চিল্লাই বাবার কথা মনে করে কান্দ। হুজুর আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাইব? আমার তো মা নাই, আমি কার কাছে মাপ চাইব? দুই হাতটা বাড়াই আমার মালিকের ডাক দিয়ে বল, মালিক কত যুবক বাবার বুকে নিয়ে কান্দে, আমার তো বাবা নাই। অথবা আমার বাবা গ্রামের বাড়িতে রয়েছে, আমি কার কাছে আল্লাহ দেখো কেমনে চিল্লায় কান্দে। যাদের বাবা আজকে কবরে কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যুবক বাইরে দুটা হাত উঁচা করি আমার মাওলার ছেলে একটা ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, বাবা ডাক দাও, তুমি মাফ করে দাও ভাই। তোমার কি মায়া বসে পড়েন, বসে পড়েন। কে বলেছে আপনার গুনাহ মাফ হইব না? হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে দামি হলো বান্দার চোখের পানি। যে যুবকগুলো জীবনে বাবারে বুকে নিয়ে কান্দে নাই, আজকে তারা কান্দছে। এই যুবকগুলোর দোয়া কেন কবুল হইব না? ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বাবা, যে যুবকগুলা বাবার দোয়া পাইছো আজকে, তোর চাইতে বাদশা বাংলাদেশে একজনও নাই। আর যারা পাস নাই তোর মতো হতভাগা কপাল পরা কেউ নাই। যাদের বাবাই মাঠের মধ্যে ছিল, যারা মাপ চাইছো, তুই বাদশা, তুই জান্নাতের বাদশা। আর যাদের বাবা ছিল মাস্টার চাই, তোর মতো কপাল পরা জাহান্নামী একটাও নাই। আমি তো অনুরোধ করবো, এই ময়দানটা ছাড়ার আগে বাবার হাত ধরে মাপ চেয়ে নিস। বাড়িতে যে বাবার বুকের মধ্যে পড়ে মাপ চেয়ে নিস, মার হাত ধরে মাপ চেয়ে নিস, তুই জীবনে অনেক বড় হয়ে যাবি। আর যারা মাপ না চাবি, তোর কোনো আমল আসমানে যাবে না। আমি বলতে চাই, এই মাহফিলটা আজীবন হোক, আপনার চান না? আমি গাড়ির থেকে নামি নাই, আমি কাজীর হাটে যেখানে দুপুরে মাহফিল করছি, একজন পুলিশ সদস্য আমার কেন করে চাকরি করে, সে বলে হুজুর আপনার ওয়াজ না শুনে আমি ঘুমাই না, আমার বিবি সহ আপনার জন্য কামবে। আল্লাহ হুজুর কিন্তু বাঁচিয়ে রেখো। এই যুবক যতদিন, এই হুজুর যতদিন বাইতে আছে, যুবকরা তার বাবা মায়ের খেদমত করবো। হুজুর আমি আপনার মসজিদে 2000 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ। ওই দেশের এক হাদিস সাহেব বলে হুজুর আমার মা নাই, আমার মা গত সপ্তাহে মারা গেছে, আমি অল্প বয়সে হজ করে আসছি হুজুর, আমি ইটের বাটার মালিক, আমি আপনার মসজিদে 1000 টাকা দিলাম। এখানে আসার পরে বলতেছে হুজুর আপনি পৌঁছাইছেন ঠিক মতো? বললাম হ্যাঁ। হুজুর আমার লেগে দোয়া করে। গতকালকে কত ভাইরা আমার কাছে দোয়া চাইল, সভাপতি সেক্রেটারি, আমি সবার জন্য দোয়া করবো। শুধু বলবো এই মাদ্রাসাটা বাবা এতিমখানা, এতিমদের জন্য কিছু করার দরকার আছে না? নাই আছে? লাভ দিয়ে 5টা যুবক আমি চাবো, 5টা বাবা দিয়ে চাবো, আপনার মায়ের জন্য, বাবার জন্য। কোন মহিলা পুরুষ আছেন কি আপনার বাবার কবরটা জান্নাতে টুকরা করতে, আপনার মায়ের কবরটা জান্নাতে টুকরা করতে? এই এতিমখানা মাদ্রাসার জন্য প্রথম আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমি আমার মায়ের জন্য 20,000 টাকা দেব। কত কে দিবেন? 20,000 টাকা। মায়ের জন্য, বাবার জন্য এতিমখানা মাদ্রাসায় 20,000 টাকা দিয়ে আপনার মায়ের জন্য দান করবেন। কত কে দিবেন? 20,000 টাকা। একজন যুবক বলো কে দিবেন? 20,000। 20,000 একটা লোক বলবেন হুজুর আমি আমার মায়ের জন্য, বাবার জন্য 20,000 টাকা দেবো। কে?
বলেন 20,000 টাকা। এই বিলাসী ভাই, এই প্রবাসী ভাই, কে দিবে 20,000 টাকা বলো তো? একজন বলো। হুজুর আমি আমার বাবার জন্য মার জন্য 20,000 টাকা দেবে, একজন বলেন লাভ দিয়ে দাঁড়ায়, বলেন কে দিবে 20,000 টাকা? এতিমখানা মাদ্রাসার জন্য কে দিবেন 20,000 টাকা? একটা লোক বলেন তো, বলেন না। 20,000 টাকা দরকার হয় 1 বছর বইয়া বইয়া 2,000 1,000 করে দিয়ে দিয়ে মায়ের ঋণ শোধ করবেন। আমি যদি পারি কোটি কোটি টাকা আমার মায়ের জন্য খরচ করতে, নাই কোনো মায়ের পাগল বাবার পাগল। হুজুর আমি 20,000 টাকা দিব আমার বাবার জন্য মার জন্য কত? কে দিবে বলেন একজন? কে দিবে 20,000 টাকা? কি একজনও নাই? একজন আল্লাহর ওলিও নাই? একজন বলেন তো 20,000 টাকা কে দিবে? বলেন এতিমদের জন্য একজন, একজন কি একটা লোক নাই? 20,000 টাকা দেওয়ার মতো কোনো যুবক নাই, কোনো বাবাজি নাই? কে? কি নাম তোমার? বাড়ি কোথায়? কাদিরপুর।